বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেমে গেলেও তার রেশ এখনও কাটেনি। আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া একের পর এক নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, যা দেখে শিউরে উঠছে সাধারণ মানুষ। আন্দোলনে তারকাদের মধ্যে অনেকে ছিলেন শিক্ষার্থীদের পক্ষে, আবার অনেকে অবস্থান ছিল শিক্ষার্থীদের বিপক্ষে। সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের আলো আসবেই গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেট দুনিয়া। ওই গ্রুপে আন্দোলনকালীন নানান বিষয় নিয়ে কথোপকথন চলত। সদস্যদের মধ্যে ছিলেন ফেরদৌস আহমেদ, রিয়াজ থেকে শুরু করে শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সুহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেম সহ আরও অনেকে। আর গ্রুপটির নেতৃত্বে ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এদিকে গত 2 আগস্ট রাত 1:30 আলো আসবেই নামক শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলন দমিয়ে রাখতে 8টি পরামর্শ দেন রিয়াজ। তিনি লিখেন, প্রিয় বন্ধুগণ, সালাম ও কৃতজ্ঞতা। আপনাদের আজকের পারফরমেন্স ও গ্রুপের কথা পড়ে শোকের মাসে জানাই অভিনন্দন। সেই সঙ্গে কিছু কথা। 1. আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই। 2. সময়টা আমাদের প্রতিকূলে। 3. আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার, তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে। 4. এই সময়ে কাউকে আঘাত করে কিছু বলা যাবে না। 5. যে কোনো মূল্যে এ আন্দোলন দ্রুত থামাতে হবে। 6. সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে সাপোর্ট দিতে হবে। 7. একজনের যে কোনো বিপদে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। 8. সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে, তাহলেই আমরা এই তুফান পাড়ি দিতে পারব। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপরেও থেমে থাকেননি এই অভিনেতা। এবার 3 আগস্ট সন্ধ্যা 7:30টায় রিয়াজ লেখেন, বিএনপি, জামাত আর রাজাকার পুত্ররা আহ্বান জানাচ্ছে দেশ বাঁচাতে এগিয়ে আসতে। কোন দেশ সেটা আর বুঝতে বাকি নেই। তাদের বাবারাও 71 সালে দেশ বাঁচানোর ডাক দিয়েছিল, তবে সেটা বাংলাদেশ না পাকিস্তান। আজ 71 মুছে ফেলার চেষ্টা হচ্ছে 24 দিয়ে, আগস্ট মুছে ফেলার চেষ্টা হচ্ছে জুলাই দিয়ে। গুজব ছড়িয়ে রায়ের বাজার বদ্ধভূমিকে 71-এর বদলে 24-এর বদ্ধভূমি বানানোর চেষ্টা চলছে। এরপর রিয়াজ আরও লিখেন, সরকার বিরোধী সব অপশক্তি যেখানে নানাভাবে সক্রিয়, তখনও অনেকে এটাকে শুধুমাত্র নিরপেক্ষ ছাত্র আন্দোলন ভাবতেই পারে। সেটা তাদের স্বাধীনতা, কিন্তু আন্দোলন প্যাটার্ন এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রমাণ করে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে জাতীয় পতাকা আজ খামচে ধরেছে সেই পুরাতন শকুনেরা।